ভলভো স্লিপার বাসে এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। ঠিক যেন একটা রেল কামরা উঠে রাস্তার ওপরে চলছে। এতই কমফোর্টেবল সব কিছু যে রাতটা বেশ আরামে কেটে গেল। সারা রাত জার্নি করার পর সকাল সকাল এই বাস আমাদেরকে নামিয়ে দিল বাগডোগরায়, যেখানে হোটেলের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। গাড়িতে চেপে কিছু দূর বেরিয়ে পড়তে না পড়তেই পাহাড়েরা সব মিলে হাতছানি দিয়ে ডাকা শুরু করলো, আর ক্রমেই আমরা পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম। রাস্তায় পড়ল কার্সিয়ং, আর তারপরে শুরু হলো মেঘ। চারদিকে কেবল সবুজ আর মেঘে ঢাকা। এতই ঘন মেঘ যে মনে হয় ধোঁয়া উঠছে রাস্তার ওপর দিয়ে। ক্রমে ক্রমে মেঘের আঁচলে মুখ ঢাকা লাজুক প্রকৃতির কুইন অফ হিলস আত্মপ্রকাশ করে আমাদেরকে অভিবাদন জানালো। পৌঁছে গেলাম আমাদের হোটেল সোনার বাংলায়। সারা হোটেলটা জুড়ে ঠিক যেন একটা ব্রিটিশ আমলের গন্ধ, আর তার সাথে মডার্ন এমিনিটিজেরও কোনো অভাব নেই। বিছানায় রয়েছে হিটিং, যারা শীতকালে যাবে তাদের জন্য, তার সাথে টিভি ও মডিউলার বাথরুম। সুইটটা ছিল বেশ বড়সড় এবং আরামদায়ক। হোটেলে জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম মধ্যাহ্নভোজন সারতে। আমাদের হোটেলের কাছেই হোটেল মহাকাল, যেখানে আমরা রোজকার দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম করলাম, আর তারপরে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম ম্যাল রোড ঘুরতে। দেখলাম সেই বিখ্যাত হোপ গ্লেনারি ও দাস স্টুডিও। তারপরে চলে গেলাম কিউরিও শপে, কারণ দার্জিলিং মানেই কিউরিও, আর কিউরিও মানেই দার্জিলিং। এত রকমের মুখোশ ও হস্তশিল্প, অর্থাৎ তিব্বতী ধাঁচের আর কি, দার্জিলিং ছাড়া অন্তত আর কোথাও পাওয়া যায় না। তারপরে কেভেন্টাসের আইসক্রিম টেস্ট করে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম অবজারভেটরি হিলের উদ্দেশ্যে। হ্যাঁ, এখন হয়তো একে আর কেউ অবজারভেটরি হিল বলে চেনে না, লোকের মুখে মুখে এ হয়ে গেছে ভিউ পয়েন্ট, কিন্তু আমাদের কাছে এ এখনও সেই সত্যজিৎ রায়ের আমলের, বা বলা ভালো ফেলুদার আমলের অবজারভেটরি হিল। ভোরের বেলাও প্রচণ্ড মেঘ থাকার কারণে খুব ভালো দেখা গেল না, কিন্তু তার মধ্যেও যা দেখতে পেলাম তাকে নৈসর্গিক না বলে আর কিছু বলা যায় না। ভোরের প্রকৃতিকে চেষ্টা করলাম
ক্যামেরায় ধরে রাখতে, কিন্তু ভোরের প্রকৃতির সৌন্দর্য কেবল মনে ধরে রাখা যায়, তাকে ক্যামেরার লেন্সে ধরে রাখা প্রায় অসম্ভব। তা জেনেও ব্যর্থ চেষ্টা করলাম। এই সৌন্দর্যকে ক্যামেরার লেন্স দিয়ে ব্যক্ত করা আমাদের পক্ষে অন্তত সম্ভব নয়। এর জন্য কোনো শব্দও হয় না। সকাল সকাল হোটেলে এসে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের রুমের সাথেই ফ্রি ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ভোজন রসিকই হোক বা ফিটনেস পাগল, সবারই জন্য উত্তম প্রাতরাশের ব্যবস্থা রয়েছে এখানে। খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে। এরপর চলে গেলাম টি গার্ডেন দেখতে। টি গার্ডেনের দৃশ্য দেখে এবং সেখানকার উৎকৃষ্ট চা খেয়ে এবং ঘরের জন্য সংগ্রহ করে মন ভরে গেল একেবারে। হার্বাল টি এবং আরো কত রকমের যে চা এখানে উপলব্ধ আছে তা বলা মুশকিল। তারপর রক গার্ডেন গেলাম। তবে দুর্ভাগ্যবশত ওপর পর্যন্ত যাওয়া হলো না। মাঝপথে খেয়ালি প্রকৃতি বৃষ্টি হেনে আমাদেরকে বাধা দিল। রাস্তায় দেখতে পেলাম একটা স্টিম ইঞ্জিনের টয় ট্রেনও। দার্জিলিং এর জয় রাইড বিখ্যাত। দেখলাম বাতাসিয়া লুপ, দেশের জন্য যারা জীবন দান করেছেন তাদের সকলকে সেলাম জানিয়ে আর তারপর চলে গেলাম ঘুম মোনাস্ট্রিতে।
দেখে নিলাম বিশ্ব শান্তি স্তূপ, যেখানে বুদ্ধের দেহাংশের সাথে তার জীবনের বেশ কিছু ঘটনা কাঠের ফলকে ধরে রাখা হয়েছে। তারপরে দেখলাম বুদ্ধ মন্দিরও, বা যাকে অনেকে জাপানিজ টেম্পল বলেও চিনে থাকেন। এভাবেই সেদিনের ঘোরাঘুরি সব শেষ হয়ে গেল। আর পরের দিন এমন একটা জিনিস প্রত্যক্ষ করলাম, যেটা দেখা নিতান্ত ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে থাকে না, আর আমাদের প্রচুর সৌভাগ্য যে আমরা এটা দেখতে পেলাম। পরের দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, আর সেই নিয়ে ম্যাল রোডে হচ্ছিল উৎসব। বিভিন্ন মোনাস্ট্রি থেকে ও বুদ্ধিস্ট অর্গানাইজেশন থেকে বুদ্ধদেবের পালকি নিয়ে লামার দল এসে উপস্থিত হয়েছিল ম্যাল রোডের চৌরাস্তায়, যেখানে নিরন্তর চলছিল মন্ত্রপাঠ ও বুদ্ধের আরাধনা। এভাবেই বুদ্ধদেবের আশীর্বাদ এবং পাহাড়ের প্রকৃতির প্রতি, বিশেষ করে দার্জিলিংয়ের প্রতি এক অমোঘ শ্রদ্ধা ও বিস্ময় নিয়ে আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ হয়ে এলো। হিল স্টেশন অনেক জায়গাতেই গেছি, কিন্তু কুইন অফ হিলস ইজ আফটার অল কুইন অফ হিলস।